প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই ভালো আছো। আমি বিশ্বজিৎ চন্দ্র, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত নিয়ে একটু আলোচনা করব। আর গণিতের এমন একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব যেটা তোমরা ক্লাস 6, 7 কিংবা তার আগের কোনো ক্লাসেই করোনি। খুবই মজাদার একটা অধ্যায়। যদি আমার সাথে একটু মনোযোগ দাও সবাই, আমার বিশ্বাস তোমরা অধ্যায়টা করে অনেক মজা পাইবে। আজকে আমি যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের 6.1। এখানের মধ্যে আমরা সমাধান অঙ্ক আমরা আগেও করে এসেছি, তবে এখানে সমীকরণ ছিল একটা, আর এখানে সমাধান অঙ্কের সমীকরণ হলো দুটা। তাহলে দুটার মাধ্যমে সমীকরণে কিন্তু আমরা কোনো অঙ্ক এখন পর্যন্ত করিনি। যেহেতু আমরা করিনি, সেহেতু আমাদের কাছে এটা নতুন। আমার বিশ্বাস তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো খেয়াল করবা। আর আমার অঙ্কগুলো যদি খেয়াল করো তাহলে তোমাদের জন্য কোনো সমস্যাই হবে না। তাহলে আমি শুরু করি। এই অধ্যায়ের দুইটা নিয়ম আছে, একটা প্রতিস্থাপন পদ্ধতি, একটা অপনয়ন পদ্ধতি। আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। প্রথম কথা হলো যে প্রতিস্থাপনটা কি, খেয়াল করো। প্রতিস্থাপন অর্থাৎ কি? আমি একটা মান বের করে আরেকটা জায়গায় বসাবো, সেটাই তো প্রতিস্থাপন। দেখো, আমার এখানে যে দুইটা সমীকরণ আছে, এখানে x + y = 4, এখানে x - y = 2। তাহলে দুইটা সমীকরণ দিয়ে খেয়াল করে দেখো, আমি এখান থেকে প্রথম সমীকরণটা থেকে x কিংবা y এর একটা মান বের করতে পারি। আমি ইচ্ছা করলে x এর মান বের করতে পারি, ইচ্ছা করলে y এর মানও বের করতে পারি। আমি যে কোনো একটা মান বের করলেই আমার হবে। এই মানটা বের করে আমি যদি এই 2 নম্বর সমীকরণটা বসাই তাহলেই সেটা হয়ে যাবে আমার প্রতিস্থাপন। কি একটু কেমন কেমন লাগছে, তাই তো? আমরা যখন অঙ্কটা শুরু করব তখন দেখবে একদম মজা লাগবে। তাহলে অঙ্কটা শুরু করার আগে আমি দুইটা সমীকরণ নামকরণ করি। এটা 1 নং সমীকরণ দিলাম, এটা 2 নং সমীকরণ। তাইলে আমি এবার কাজ কি? প্রথম কাজ, তুমি 1 নং কিংবা 2 নং যে কোনো একটা থেকে মান বের করতে পারো। তো আমার যেহেতু প্রথমে 1 নং আছে, আমি 1 নং থেকেই মানটা বের করি। ঠিক আছে, লেখো 1 নং সমীকরণ থেকে আমরা পাই। 1 নং সমীকরণ থেকে আমরা পাই কি পাই? আমরা 1 নং সমীকরণটা লিখি x + y = 4। ঠিক আছে, সুতরাং x = 4 - y, এটাকে আমরা 3 নং সমীকরণ দিই। ক্লিয়ার? তুমি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে y এর মানটাও বের করতে পারো। y এর মানটা বের করলে কি হবে? 4 - x। ভেরি সিম্পল। তাহলে তুমি কার মান পেলে এখানে? x এর মান। তাহলে x এর মানটা আমরা কয় নংয়ে বসাবো? 2 নং। আমি যদি 2 নং থেকে মানটা বের করতাম তাহলে 1 নং বসাতাম। যেহেতু আমি 1 নং থেকে বের করলাম, আমি কোথায় বসাবো? 2 নং সমীকরণ। বুঝতে পেরেছ? লেখো x এর মান মান 2 নং সমীকরণে বসিয়ে আমরা পাই। তাহলে আমরা 2 নং
সমীকরণে x এর মানটা বসাই। তাহলে প্রথম কাজটা কি, আমার 2 নং সমীকরণটা লিখতে হবে। আমার 2 নং সমীকরণটা কি ছিল? x minus y equal 2, x minus y equal 2, এটাই তো আমার 2 নং সমীকরণটা ছিল। তারপর যথারীতি আমি কার মান বসাবো? x এর মান। কয় নং? 2 নং। বসিয়ে দাও। বা x এর মানটা কত আমার? 4 minus y equal 2। কি খুব বেশি কি কঠিন? একদম না, একেবারেই সহজ সহজ সহজ, একেবারেই সহজ। x এর মানটা বসাবো। আমরা কি এবারে দিকে দেখো, মাইনাস ওয়াই আমি কি লিখতে পারি? -2y লিখতে পারি। ওকে, আমরা লিখি -2y বা 4 2y equal 2। ওকে, বা -2y, এটার সাথে কিন্তু আমার y নাই, তার মানে আমরা সাইড চেঞ্জ করে দেব। আছে কি প্লাস, হয়ে যাবে কি মাইনাস, -4 বা -2y equal -2 বা y equal -2 বাই -2, আমরা যদি কাটাকাটি করি থাকে কত? 1, y equal 1। আমরা y এর মানটা পেয়ে গেলাম 1। দেখো তো, একেবারে সিম্পল ক্যালকুলেশন, একেবারে সিম্পল। কার মান পেলাম? y এর মান পেলাম। তাহলে y এর মানটা আমরা কি করব? যে কোনো একটা সমীকরণে বসাও। তুমি 1 নং সমীকরণে বসাও বা 2 নং সমীকরণে বসাও, একটাকে বসাই দিও। তাহলে আমি 1 নং সমীকরণে বসাই দিই, কারণ আমরা y এর মান পেয়ে গেছি। বাকি রইল কার মান? x এর মান। লেখো y এর মান, y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে y এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। ওকে, আমরা 1 নং সমীকরণে বসাই। x plus y equal 4। তার মান y এর মান, y এর মান কত আমার? 1। ওকে, আমি মানটা বসিয়ে দিই। x plus y equal 4। আমাদের উদ্দেশ্য কার মান বের করা? x এর মান বের করা। তাহলে আমি x এর মানটা বের করব। বা x equal 4 minus 1, সুতরাং x equal 3। তাহলে আমরা x এর মানও পেলাম, y এর মানও পেয়ে গেলাম। তাহলে আমাদের সমাধান কাজ শেষ। দেখো, সুতরাং নির্ণেয় সমাধান x, y equal 3, কি কোনো কিছু কঠিন খুঁজে পেয়েছো? নিশ্চয়ই পাওনি। একেবারে সহজ সহজ সহজ, অনেক সহজ, অনেক সহজ। আমরা প্রতিস্থাপন পদ্ধতি খুব সহজেই বুঝে গেলাম। মানে প্রতিস্থাপন পদ্ধতি আমার সহজ, সোজা কথা আমরা বুঝে গেলাম। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করি, দেখি এটা কি কেমন হয়। ধরো আমি যদি তোমাদের 5 নম্বর অঙ্কটা করাই, খেয়াল করে দেখো। 5 নম্বর অঙ্কটা আছে 3x - 2y equal 0। তারপরে আছে তোমার 17x minus 7y equal 13। এটাই তো, হ্যাঁ, 7x minus 7y, 17x minus 7y equal 13। ওকে, ফাইন, সুন্দর। তাহলে প্রথম কাজ কি আমার? দুইটা সমীকরণ, 1 নং 2 নং, দুইটা সমীকরণ। তারপরে কাজ কি দেখো, আমি কিন্তু সিস্টেম মতো যাব। প্রথমটা যে সিস্টেম করছে, এখনটাও আমি সেই সিস্টেম করব। আমরা সিস্টেম ব্রেক করব না। আমরা প্রথমটাতে কি করেছিলাম? আমরা করেছিলাম 1 নং সমীকরণ থেকে পাই লিখেছিলাম। তাহলে আমরা এখানেও কি করব? 1 নং সমীকরণ থেকে পাই লিখব। 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে
থেকে আমরা পাই। ওকে, আমরা কি পাই কি পাই কি পাই কি পাই? ওকে, আমরা একটা কোশ্চেন করে চলে যাই। তারপর দেখি আমরা কি পাই। 3x - 2y = 0। তার মান বের করবো, মনে আছে তো? x এর মান বের করবো। তাহলে আমরা x এর মান বের করি। 3x = 2y, সুতরাং x = 2y/3। প্রশ্ন হলো, আগে তো আমি এমন ভাগ করিনি, তাহলে এখানে কেন এমন ভাগ করলাম? তুমি সবসময় খেয়াল রাখবা, আমার x সব সময় মুক্ত থাকবে। আগের x এর মধ্যে প্রথম সমীকরণে কি আমার x এর সাথে কোনো সংখ্যা ছিল? অবশ্যই না, ছিল x + y। তাহলে আমি কি ভাগ করব? এখানে দেখো, আমার x এর সাথে তোমার আরেকটা সংখ্যা আছে। তাহলে তোমার টার্গেট হয়েছে যে তুমি x টাকে মুক্ত রাখবে, এই যে যার কারণে আমি কি করে দিলাম? ভাগ করে দিলাম। ক্লিয়ার? এইবার আমরা কি করব? আগের বার কি করেছিলাম খেয়াল করে দেখো। আগের বার বলেছিলাম আমি x এর মান 2 নং সমীকরণে বসাবো। এবারও আমি তাই বলবো। লেখো, x এর মান 2 নং সমীকরণে বসিয়ে দাও। লেখো, আমরা লিখি x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা x এর মান 2 নং সমীকরণে বসাবো। তাহলে আমার 2 নং সমীকরণটা লেখা আছে। ওকে, আমি 2 নং সমীকরণটার মধ্যে x এর মানটা বসিয়ে দিই। তাহলে x এর মানটা আমার কত? 2y/3। ওকে, বসাও। বাহ, 17 x এর মান ইনটু 2y/3 - 7y = 14। আমরা কার মান বসেছি? x এর মান। x এর মান বসেছি। তাহলে এবার কি করব? উপরের সংখ্যা নিচের সংখ্যা আমরা জানি যে উপরে এবং উপরে গুণ হয়। আমরা জানি, কোনটা করি? যেহেতু আমরা জানি, উপরে গেলে আগে 3 17 গুণে 34y - 7y = 40। কি কঠিন কিছু? একদম নর্মাল ক্যালকুলেশন। আমরা 6, 7 ওই নর্মাল ক্যালকুলেশন করে এসেছি। ভগ্নাংশ মানে কি? লসাগু করে ফেলছি। লসাগু বা 3 হচ্ছে আমার লসাগু। 34y - 21y = 48। 3 × 7 = 21। আমরা কি জানি না এটা? অবশ্যই বিয়োগ করতে পারি এটা থেকে। এটা কত হবে বিয়োগ? তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করে দিই। আমরা বিয়োগটা করি, বিয়োগটা বাহ, আমরা যদি বিয়োগটা করি 3 34 থেকে 21 দিই। ওকে, বিয়োগ করো। এখানে থাকে 3, এখানে থাকে 1, y = 40। ঠিক কঠিন? কঠিন। ওকে, তার মানে কি? ক্রসগুলো করো, ক্রসগুলোটা করে ফেলো। বা 13y 3 এর লগে 13 গুণ 41। ঠিক আছে, কার মান বের করবো? y এর মান। তো আমরা বের করি, y এর মান বের করি। বা y = 39/13 3। সুতরাং y = 3 পেয়ে গেলাম। কার মান? y এর মান। বাকি রইল কার মান? x এর মান। ওই যে 3 নং সমীকরণ। লেখো, y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। কার মান বসাবো আমরা? y এর মান বসাই বসাই বসাই। তাহলে আগে প্রথম কাজটা কি? আমার 3 নং সমীকরণটা লিখতে হবে। তো লেখো, 3 নং সমীকরণটা আমরা লিখি। তাহলে 3 নং সমীকরণটা আমার কি ছিল? x সমান 2y/কত? 3 ছিল।
ছিল না? কার মান বসাবো? ওয়াই বসাও। 2 ইন্টু কত পাইছে ওয়াই এর মান? 3 বসালাম। 3 যায় কাটা কাটা ইকুয়াল 2 পেয়ে গেলাম এক্স এর মান। আমার এক্স এর মান হয়ে গেল, ওয়াই এর মান হয়ে গেল। আমরা এগুলো লিখে ফেলতে পারি। সুতরাং নির্ণেয় সমাধান x, y ইকুয়াল 2, 3 বুঝতে পেরেছি? দেখো আমি কিন্তু তোমাদের অঙ্কটা শুরু করার প্রথমেই বলেছিলাম আমাদের বেশ ইন্টারেস্টিং চ্যাপ্টার। কি ইন্টারেস্টিং লাগতেছে না? অনেক মজা লাগতেছে না? আচ্ছা, আরেকটা অঙ্ক, প্রতিস্থাপন পদ্ধতির আরেকটা অঙ্ক খেয়াল করে। আমি যদি একটু আলাদা একটা অঙ্ক দেখি, ধরো 6 নাম্বার। আমি 6 নাম্বার পড়ি, খেয়াল 6 নাম্বার। তাহলে 6 নাম্বার অঙ্কটা x মাইনাস ওয়াই ইকুয়াল 12, ওকে, x প্লাস by ইকুয়াল a স্কয়ার প্লাস x মাইনাস ওয়াই ইকুয়াল 12, ax প্লাস by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। কি আগের দুইটার চেয়ে একটু আলাদা না? এ বি বি আছে, একটু ভিন্ন। ভিন্ন হলে কি আমার অঙ্ক চেঞ্জ হবে? না। সিস্টেম চেঞ্জ হবে? না। যেভাবে আমরা করেছি ওভাবে আমরা করব। প্রথম কাজ 1 নং 2 নং, প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ কি লিখবো? 1 নং সমীকরণ থেকে আমরা পাই 1 নং সমীকরণ থেকে আমরা পাই কি পাই? দেখো 1 নং সমীকরণ x মাইনাস ওয়াই ইকুয়াল 12। কি বলেছিলাম? কার মান বের করব? x এর মান। সুতরাং x সমান 2a প্লাস y দিয়ে দাও। 3 নং সমীকরণ, x এর সাথে কি কোনো সংখ্যা আছে? নাই, তাহলে ভাগ করারও প্রয়োজন নাই, ঝামেলা মুক্ত। উঠেছো তোমরা? উঠেছো। তারপরে কি বলেছিলাম? x এর মান কয় নঙে বসাবে? চিন্তা করো, কয় নং? 2 নং। ওকে, তাহলে আমরা 2 নঙে বসিয়েছি। লেখো আমরা কি করব? x এর মান 2 নঙে বসাবো। দেখো x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, আমরা 2 নং সমীকরণে বসাই। তাহলে আমরা 2 নং সমীকরণে অলরেডি লেখা আছে, আমরা 2 নং সমীকরণে x এর মানটা বসিয়ে দিই। ওকে, বসাও x এর মান 2 নং সমীকরণে। বা a x এর মান 2a প্লাস y প্লাস by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। কি কোনো কঠিন কাজ কি আমি করেছি? এই যে x এর মানটা দেখো 2a প্লাস y, 2a প্লাস y। আমি আর কিন্তু কিছুই করি, কিছু করি। তাহলে এবার কাজ কি? আমরা জানি যে আমাকে কিছু করতে হইলেই আগেই প্রথম দেখতে হবে ব্র্যাকেট আছে কিনা। আছে? আচ্ছা, তাহলে আমি আগে ব্র্যাকেটের কাজ করি। ওকে, ব্র্যাকেটের কাজ করি। বা 2a স্কয়ার প্লাস ay প্লাস by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, দেখো y আছে নাই, y আছে আছে, y আছে আছে, তাহলে এটা কি y নেই? পাঠিয়ে যেহেতু এটা আমাকে y নেই, আর আমি এখানে রাখবই by ইকুয়াল
a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার। ওয়াই নেই, ফেলে দেব, ঠিক আছে। ওয়াই আছে কমন নিতে পারি, কাকে? ওয়াই বা ওয়াই এ প্লাস বি ইকুয়াল, বিয়োগ যায় যেহেতু এটা মাইনাস হবে, এটাকে আমি করে দিয়ে লিখলাম দুটো পড়ো, তাহলে আমার মাইনাসটা হবে, যেহেতু মাইনাস আসবে সেটা করে দিলাম। দেখো তো সূত্র হয় কিনা, a স্কয়ার মাইনাস স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার এটা তালে তালে a প্লাস b লিখে দিল না, কিন্তু কেন লাগবে না, কারণ তোমার কিন্তু b আগে। ওকে, y a প্লাস b, তুমি কি লিখবা, b প্লাস a ইন্টু b মাইনাস a। আমি বললাম a প্লাস b, তুমি আবার তালা তালে কিন্তু a প্লাস b লিখে ফেলবো না, কারণ আমার আছে কি এখানে b স্কয়ার আগে, তাহলে আমাকে লিখতে হবে b প্লাস a ইন্টু b মাইনাস a। ওকে, আর মান বের করবো, y এর মান বের করবো, y ভাগ হয়ে যাবে a প্লাস b। এটার একটু সাজে লিখি, কারণ প্লাসের ক্ষেত্রে তো আমার সাজাতে কোনো দোষ নাই, মাইনাসের ক্ষেত্রে না যত সমস্যা কাটা গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম, সুতরাং y ইকুয়াল b মাইনাস a পেলাম। শেষ অঙ্ক, আমি কি বলবো শেষ? না, কেন না, কারণ ওই যে আমার x এর মান রয়ে গেল। কার মান বের করবো, x এর মান, কয় নং সমীকরণ, 3 নং সমীকরণ। লেখো y এর মান, y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, তাহলে y এর মানটা আমার 3 নং সমীকরণটা কি ছিল, x সমান 2a প্লাস 1, এটাই তো ছিল, এটা ছিল না। তাহলে কার মান বসাবো আমরা, y এর মান, তা আমরা বসিয়ে দিই, y এর মানটা বসিয়ে দিই, কত y এর মান, b মাইনাস a, বসাও b মাইনাস a বা x সমান 2a প্লাস b মাইনাস a। দেখো y এর মানটা কিভাবে বসেছে। ওকে, তাহলে আমরা চলে যাই পরে, দেখি কি হয় আমাদের, বা x সমান, দেখো তো থেকে বিয়োগ হয়, তার মানে কি থাকবে, a থাকবে, a মাইনাস b, আর তো কিছু হয় না, x সমান a মাইনাস b দেখে। তাহলে আমরা x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম, তাও কি যথারীতি। সুতরাং নির্ণেয় সমাধান x, y ইকুয়াল a মাইনাস b, b মাইনাস a। তাহলে আমার অঙ্ক শেষ, আমরা অঙ্ক বুঝছি। আমি বারবার বলি, খুব মজা, এই যে তোমাদের এটা একটা নতুন চ্যাপ্টার, তোমার কি মজার অভাব হচ্ছে? অবশ্যই। তো পরবর্তী ক্লাসে আমার সাথে আবার তোমাদের দেখা হবে। আরেকটা যে পদ্ধতি বাকি রয়ে গেল, অপনয়ন পদ্ধতি, সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার ক্লাসটা উপভোগ করার জন্য।